আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস। এই ঘাসটা একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়ে থাকে। তো আপনি যদি এই ঘাসের পরিপক্ক কাটিং যদি রোপণ করতে পারেন, তাহলে আপনিও আপনার গবাদি পশুকে যে কোনো সময় কিন্তু এই ঘাসটি খাওয়াতে পারেন। দেখেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি নরম। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে। পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস। কারণ এই ঘাসে খরচ কম, লাভের দিকটা বেশি। এই ঘাসে যদি দেখা যায় আপনি এই ঘাস খাওয়াচ্ছেন, তাহলে কিন্তু আপনার দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যাবে। তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে সফলতা অর্জন করতে পারবেন। দেখেন, দানাদারে কিন্তু খরচ অনেক বেশি, আর ঘাসে কিন্তু খরচ অনেক কম। কারণ এই ঘাস একবার রোপণ করবেন, একবার রোপণ করলে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা গরু ছাগলকে ঘাসটি খাওয়াতে পারবেন। আর যদি আপনি দানাদার অথবা খ্যারের উপর নির্ভর করেন, দানাদার কিন্তু প্রতিনিয়তই কিন্তু কিনতে হবে। আর ঘাস যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলেই কিন্তু আপনি 5-6 বছর খাওয়াতে পারবেন। এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি কিন্তু আপনার একটু উচ্চতায় কম হয়ে থাকে, কিন্তু এটা ঝোপায় আবার বেশি হয়ে থাকে। দেখা যায় এই ঘাসটা নরম থাকে, এই ঘাসটা কিন্তু শক্ত হয় না। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। দেখা যায় আপনি এই ঘাসটা খাওয়াচ্ছেন, এখন খাওয়ানোর সময় হয়েছে, কিন্তু আপনি খাওয়াইতেছেন, কিন্তু সময় বেশি হয়ে গেছে, কিন্তু তারপরে এই ঘাসটা শক্ত হবে না। এই ঘাসটা কিন্তু কেটে দিলে কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে থাকবে। আর দেখা যায় অন্য ঘাস আছে, যেমন জারাওয়ান ঘাস, তারপরে আপনার জিঞ্জিবার, তাইওয়ান ঘাস, এগুলা কিন্তু আপনার শক্ত হয়, ওই ক্ষেত্রে কিন্তু মেশিনের প্রয়োজন হয়। আর এই ঘাসের কিন্তু কোনো মেশিনের প্রয়োজন হয় না। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ রইল। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।